তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম টিসু কবু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। সবাইকে জানছি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তো যা তোমরা ভালো করেই জানো যে সকালে ব্লগ থেকে দেখে নিচ্ছো যে আমার মায়ের অ্যানিভার্সারি। তো আজকে হচ্ছে 6ই জ্যৈষ্ঠ অ্যান্ড 17ই মে। তো রবিবার আমার মায়ের কিন্তু অ্যানিভার্সারি, মায়ের 20 বছর পূর্ণ হচ্ছে মায়ের বিবাহবার্ষিকীর। তো এত সুন্দর মুহূর্তে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে তোমাদের কি বলবো। তো সকালবেলায় তোমরা দেখলে যে কি খেলাম। আমি সকালবেলা তোমার সাথে খাওয়ার ভিডিও শেয়ার করতে পারিনি, বাট ফটোশ্যুট হয়েছে, সবাই সুন্দর সেজেছে, সবাই এসেছে, এটাই বড় কথা। যাদেরকে ইনভাইট করেছে, যারা যে এসেছে মজা করছে, এটাই হচ্ছে আমাদের কাছে বড় প্রাপ্য। তো এত কিছু অ্যারেঞ্জমেন্ট তো তোমাদের জন্য, তোমরা যদি না আসো তাহলে কী করে করবো বলো। তো যাই হোক, এখানে কিন্তু আমরা কিন্তু রেডিমেডি হয়ে আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি লজে। তো লজটা বুক করেছিলাম সুভাষ সঙ্গের একদম সামনে। তো সেই সুভাষ সঙ্গের সামনে একদম আপারে ছিল। তো সেখানে কিন্তু লজটা বুক করেছিলাম। এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় এবং অনেক কটা রুম রয়েছে, মিনিমাম 4-5টা রুম রয়েছে। তো 2টো ওয়াশরুমও রয়েছে, খুবই ভালো। কিন্তু আরেকটুখানি ডেভেলপ করলেই আরও ভালো হয় এই জায়গাটা। তো এইটুকু আমার মনে হয়। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে জানিও। মিনিমাম 3টে শাড়ি চেঞ্জ করার পর আমি এই সাইডে এসেছি। তো এই সাইডে খুবই হালকা একটা পিওর সিল্কের মধ্যে ছিল, খুবই ভালো একটা স্লিপলেস ব্লাউজ পরেছি, একটা লাইট একটা মেকআপ করেছি অ্যান্ড চুলটা স্ট্রেট করেছি। ব্যাস চুলটা স্ট্রেট অবস্থায় নাই, চুলের অবস্থায় আবার এক জামাকার তেমন হয়ে গেছে। এইদিকে কিন্তু কানেরটা দেখতে পাচ্ছ কি পরেছি। তো যাই হোক, তোমাদের যদি গেট রেডি ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কিন্তু তোমরা মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে দিয়ে এবং ওই চ্যানেলে কিন্তু অবশ্যই দেখে এসো। এরকম কিছু একটা চুড়ি পরেছিলাম অ্যান্ড কানের পরেছিলাম, কেমন লাগছে জানিও। এদিকে কিন্তু পিপি না, ঠিক ঠামি কিন্তু মায়ের জন্য একটা সুন্দর একটা ফোন কিনেছিল। তো সেটা মা কিন্তু জানতো না, সারপ্রাইজ হয়ে গেছিলো মা। তো বিশ্বাস করো, আমি সেই রিয়াকশানটা তোমার সাথে শেয়ার করবো। এদিকে দেখো, বাবাও কিন্তু চলে এসেছে এবং বেসিক্যালি বাবার যা বন্ধু আছে এবং যারা পাড়ায় ইনভাইট বা যাদেরকে ইনভাইট করেছে সবাই চলে এসেছে এদিকে মোটামুটি। তো আরও কিছুজন বাকি রয়েছে, সবাই আসবে। কিন্তু এদিকে কিন্তু মিওমোর থেকে আমরা কেক অর্ডার করেছিলাম, কেকটা এসে গেছে, দেখতেই পারছো। কেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছিল। তোমরা যদি এরকম কেকের লিঙ্ক চাও অবশ্যই কমেন্টে জানিয়ে, বা কোথা থেকে কিনেছি সেটাও আমি কিন্তু তোমরা কমেন্ট করলে অবশ্যই বলে ফেলবো। আর কত প্রাইস পড়েছে সেটাও বলবো, কিন্তু কত পাউন্ড সেটাও বলবো, কিন্তু তোমরা কিন্তু আগে কমেন্টে জানাবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একটা থালার মধ্যে সুন্দর করে পানের ডিজাইন করে রাখা হয়েছে। পানের মধ্যে সুন্দর সুপারি মানে কি বলবো তোমাদেরকে, কি বলে, যাই হোক, কড়ি, তারপরে হলুদ সব কিছু দিয়েছে। আর একটা সুন্দর যেই গাছকোটো হয়, গাছকোটোর মধ্যে সিঁদুর রেখেছিল মাকে সিঁদুর পরাবে বলে, আর 2টো মালা রেখেছে মালার বদল হবে বলে। ফার্স্টে কিন্তু কেক কাটিংটা হয়ে গেল, আর সুন্দর কেক কাটিংয়ের ওপরেই লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি। তো কেক কাটিং হওয়ার পর কিন্তু ওরা কিন্তু দুজনকে এবার সবাইকে কেক খাইয়ে দেওয়ার পর কিন্তু মালা বদল শুরু হয়ে গেল। তো মালা বদলের সময়টা হেভি মজা হয়েছিল, বিশ্বাস করো তোমরা থাকলে আরও মজা হতো। তো যাই হোক, তোমরা বলবে যে আমাকে তো ইনভাইটই করোনি, আমি কী করে আমি তোমাদের বিয়ে আনবো। তো যাই হোক, কিছু করার নেই। তো এখানে কিন্তু মালা বদলটা খুব সুন্দর করে হচ্ছিল। তো আমি বিশ্বাস করো 2টো ক্যামেরাতে দু হাতে করে ভিডিও করছিলাম, বিশ্বাস করে একটু অসুবিধাও হয়েছিল আমাদের। এদিকে জেঠু এই ভিডিও করছিল। ফার্স্টে কিন্তু পান পাতা নিয়ে এসেছিলো, জাস্ট আমি কি বলবো তোমাদেরকে, মাকে জাস্ট অপরূপ সুন্দর লাগছিল। আর এইদিকে বাবার রিয়াকশান দেখে তোমরা হেসে মরে যাবে। তো বাবা এমন রিয়াকশান করছিল, আমার মা তো আরও হাসছিল। আর এদের দেখতে পাচ্ছ, এদের হাসি শেষ হচ্ছে না, কারণ এরকম রিয়াকশান দিচ্ছিলো বলে। আর কেক তো কাটিং হয়ে গেছিলো, আর মালা বদলটা এবার হবে। তো মালা বদল হয়ে যাওয়ার পর শুভদৃষ্টি হয়ে গেল। এটা মানে একটু ঘুরপ্যাচ হয়ে গেছে, তো যাই হোক একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো তারপরে কিন্তু এবার সিঁদুরদান। তো সিঁদুরদান বুঝতেই পারছো কত বড় জিনিস। তো জানি না ভাই আমার কবে বিয়ে হবে, আমার বিয়ে হবে কিনা সেটাও জানি না। তো এইরকম মুহূর্তটা জাস্ট অসাম। তাও আবার 20 বছর পর আবার এত সুন্দর করছে। আর আজকে সত্যি কথা বলতে বাবা মাকে আজকে এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। দুজনকে এত মানিয়েছে, এত সুন্দর লাগছে, প্রিটি লাগছিল, জাস্ট আমি কি বলবো তোমাদেরকে, আমার খুব পছন্দ হয়েছে। এদিকে কিন্তু আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও। আমারও কিন্তু 19 বছর হয়ে গেল ভাই। তো সেই সেলিব্রেশনটা আমরা করবো পরের বছর, আমার 20 বছর হয়ে যাবে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। যে এদিকে ভাইয়ের সাথে কিন্তু ছবি দেওয়ার সময় পাই না, তো ভাই কোথায় চলে গেছে জানি না। আমাকে কেমন লাগছে কিন্তু আগে কমেন্টে জানাও। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি মাকে ফোন দিয়েছিলাম, মা পুরো সারপ্রাইজ। তো মা ভেবেছে মানে অন্য কিছু সোনাদানা বা কিছু একটা আদার্স গিফট দিয়েছে হয়তো। কিন্তু যখন বললাম যে মা গিফটের প্যাকেজিংটা খোলো, দেখো কি আছে। তো মাই বলছে তোর শাশুড়ি যা গিফট দেবে সেটা কিন্তু আমাকে দিয়ে দিবি। আর বলে যে ঠিক আছে দিয়ে দেবো, কিন্তু আমি তো মা তো বুঝতে পারিনি যে অন্য কিছু গিফট দেবে। তো তারপরে দেখে এই যে ফোন,
মানে মায়ের হাসিটা জাস্ট দেখো, মানে কি বলবো, মা এত সারপ্রাইজ হয়ে গেছে যে কি বলবো। এমনিতেও এটা বাবা কিনে এনে আমাকেই দিয়েছিল, নিয়ে আমিই রেখেছিলাম, দিয়ে তারপরে ঠাম্মির কাছে দিলাম, ঠাম্মিই দিল। আর এত সুন্দর করে মা প্রণাম করলো, আর দুজনকে জড়িয়ে দিল, মনে হচ্ছে দুই বান্ধবী। তো কি বলবো তোমাদেরকে, এই ব্লগটাতে এত ভালো লেগেছে, এবার মা এত খুশি হয়েছে, সবাইকে ফোনটা দেখাচ্ছিল। তারপর একটু খেয়ে নিলাম কেক, এবং এসে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, যে ভিডিওটা আমি করিনি। তো সবাই মিলে এখানে কেক পার্টি করছিলাম, তো কেক খেলাম। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, লেয়ারিংটা খুব সুন্দর হয়েছিল, এবার চকো চিপসে ঢাসা ছিল। তো ফার্স্ট ব্যাচ খেতে বসে পড়েছে, দেখতেই পেলে। আর আমার চুলের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু ফটো তুলে নিয়েছিলাম, কিন্তু সবার সাথে কিন্তু আগে ফটো তোলা হয়নি। তো এদিকে দিদি, এদিকে সব ভাই বোনরা বসে রয়েছে, আর এখন গরমে অবস্থা খারাপ। তো কিছু ট্রানজেকশন ভিডিও ছিল, সেগুলো শ্যুট করার পর আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছিলাম। তো এবার চলো, এবার কী করছে সবাই দেখিনি। তারপর একটু বাড়ি গেছিলাম, তো এই দিয়ে দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো অনেক দেরি হয়ে গেছে, চলো বাড়ি গিয়ে এবার ফ্রেশ হয়ে তোমার আসা যাক, এবং তোমার সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। তার সবাই রাতে।